আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। সূরা আর রহমান পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ একটি সূরা। পবিত্র কোরআনের ৫৫ নম্বর সূরা এটি, এবং এটি অধিকাংশ আলেমের মতে মদিনায় অবতীর্ণ হয়েছে, এবং কতিপয় আলেম বলেছেন যে এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাতে ৭৮টি আয়াত রয়েছে। বিশেষভাবে এই সূরায় ফাবি আইয়ি আলা এ রব্বিকুমা তুকাযিবান, যার অর্থ হচ্ছে, হে মানব ও জিন জাতি, তোমরা বলো আমার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি ৩১ বার এখানে উল্লেখ করা হয়েছে। এর উদ্দেশ্য যাতে করে মানুষ এবং জিন জাতি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, আল্লাহর অসংখ্য অগণিত নেয়ামত স্মরণ করে তার কৃতজ্ঞতা প্রকাশ করে। এই সূরায় আল্লাহর অসীম রহমত, তার সৃষ্টি মহিমা বর্ণিত হয়েছে। বিশেষভাবে আল্লাহর অসীম করুণা, তার সৃষ্টির বিস্ময়কর সৌন্দর্য এতে বর্ণিত হয়েছে, এবং মানব এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই মানুষকে কোরআন শিক্ষা, মানুষের সৃষ্টি, তার বাকশক্তি, সূর্য এবং চাঁদের নিয়মিত চলাচল এবং প্রকৃতির ভারসাম্য, সমুদ্র, ফল ফসল, জান্নাতের সৌন্দর্য, আল্লাহর এসব নিয়ামতের কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। এই সূরার মধ্যে বারবার মানব জাতি এবং জিন জাতিকে কৃতজ্ঞ হতে বলেছেন। এই সূরায় 2টি জান্নাতের বাগানের কথা উল্লেখ রয়েছে। এই সূরায় আল্লাহর অসংখ্য অগণিত নেয়ামতের বিবরণ যেমন আছে, তেমন আল্লাহর মহত্ব, ক্ষমতা এবং তার করুণা যে অসীম সে বিবরণ রয়েছে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে সেদিন সব কিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র মহান আল্লাহর চেহারা বা তার সত্তা কেবল বেঁচে থাকবে, বা তার সত্তা তখন থাকবে, আর কিছুই তখন থাকবে না। এই সূরাটি নাজেল হওয়ার প্রেক্ষাপট রয়েছে পবিত্র কোরআনুল কারীমের সূরা বনি ইসরাইলের একটি আয়াত, যেখানে আল্লাহ বললেন, কুল উদউল্লাহ আও উদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হোসনা। এর অর্থ হচ্ছে, তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ বলে বা রহমান বলে, তার রয়েছে সুন্দর সুন্দর নাম। তখন মক্কার কুরাইশ কাফেররা বলল যে রহমান আবার কে? আরব সমাজে পরিচিত ছিল মুসাইলামা, ইয়েমেনের অধিবাসী, যে পরবর্তীতে ভণ্ড নবুয়তের দাবি করে। মুসাইলামা তার নিজে উপাধি গ্রহণ করেছিল রহমানুল ইয়ামামার দয়া হিসেবে। তো তারা বলল যে এটি তো মুসাইলামার উপাধি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই রহমান বললেন সেটি আবার কে? তো এই রহমানের পরিচয় দেবার জন্যই এই সূরাটি নাজিল হয়। তাই সূরার প্রথমেই রয়েছে আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই সূরাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এজন্য যে এটি একটি ব্যতিক্রম, যে এই সূরায় আল্লাহর নিয়ামত বর্ণনার পাশাপাশি ফাবে আইয়ে আলা এ রব্বিকুমা তুকাযিবান, অর্থাৎ হে মানুষ ও জিন জাতি, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে, এভাবে আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করিয়ে তার প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব ও জিন জাতিকে নির্দেশ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একবার জিন জাতির কাছে এই সূরাটি পাঠ করে শোনালাম। তারা এই সূরাটি খুব অত্যন্ত আগ্রহ নিয়ে তারা এই সূরাটি শুনল, এবং যখনই আল্লাহর এই নেয়ামতের কথা বর্ণনা করবার পর ফাবে আইয়া আলা এ রব্বিকুমা তুকাযিবান ৩১ বার এই আয়াতটি আমি তেলাওয়াত করতাম, তখনই তারা বলতো, লা বিশাইইম মিন নিআমিকা রব্বানা নুকাযিবু ফালাকাল হামদ, অর্থাৎ হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কোনো নেয়ামতকে আমরা অস্বীকার করি না, সকল প্রশংসা আপনার।
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনকে বললেন যে তোমরা এই সূরাটি শুনলে এবং চুপ থাকলে তোমাদের চেয়ে জিন জাতি এভাবে তাদের আল্লাহর প্রতি আনুগত্য ও শুকরিয়া প্রকাশ করেছে। তো সেজন্য এই আয়াতটি যখন আমরা শুনবো ফাবি আইয়া আলা এ রব্বিকুমা তুকাদ্দিবান, তখন সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর প্রশংসা করব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো যে হে মহান আল্লাহ, আপনার কোনো অনুগ্রহের আমরা অস্বীকার করি না, আপনার অসংখ্য অগণিত অনুগ্রহ আমাদের উপরে, আমরা সব অনুগ্রহের জন্য আপনার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ওরা তখন বলতো লা বিশাইইম মিন নিআমিকা রব্বানা নুকাদ্দিবু, যে হে মহান রব্বুল আলামিন, আপনার কোনো নেয়ামতকে আমরা অস্বীকার করি না, ফালাকাল হামদ, সকল প্রশংসা আপনার। অতএব এই সূরাটি আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব এবং এই সূরাটি এমন একটি সৌন্দর্যপূর্ণ সূরা যে একটি ছন্দময়, পড়তেই যেন ভালো লাগে। এই সূরাকে বলা হয় আরুসুল কোরআন। সূরা ইয়াসিনকে বলা হয় কলবুল কোরআন, কোরআনের হৃৎপিণ্ড, আর এই সূরাকে বলা হয় আরুস। আরুস শব্দের অর্থটি হচ্ছে নববধূ। এটি আরব সাহিত্যে সৌন্দর্যকে বোঝাবার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ এই সূরাটি অত্যন্ত সৌন্দর্যপূর্ণ, সে কারণে এটি বলা হয় আরুসুল কোরআন, কোরআনের সৌন্দর্য এই সূরাটি। এই সূরাটি পাঠ করার মধ্যে যেমন এক ধরনের ভালো লাগা আছে, সব কোরআন শরীফের সব আয়াতই পাঠ করলে আমাদের ভালো লাগবে বা প্রত্যেক ইমানদারের ভালো লাগে, সন্দেহ নেই। কিন্তু এই সূরাটির এই ছন্দবদ্ধ যে উপস্থাপনা, এটি আসলে হৃদয়কে ছুঁয়ে যায়। সেই জন্য ওলামায়ে কেরাম বলেছেন এই সূরাটি পাঠ করার দ্বারা বান্দার মানসিক অস্থিরতা দূর হয়। মনে নানা কারণে আমাদের অশান্তি, নানান কারণে উদ্বেগ, উৎকণ্ঠা থাকে, কিন্তু আপনি একনিষ্ঠ হৃদয়ে আপনি এই সূরাটি পাঠ করুন না, দেখবেন অন্তর শান্তিতে ভরে যাবে। কিতাবে রয়েছে যে এই সূরাটি বেশি বেশি পাঠ করলে রিজিক বৃদ্ধি পায়, শারীরিক সুস্থতা লাভ হয়, এবং এটিও রয়েছে যে এই সূরা পাঠ করার দ্বারা বান্দা জান্নাত লাভ করতে পারে। তো সেই জন্য এই সূরাটি আমরা বেশি বেশি পাঠ করব, যাতে করে আমরা এই সূরার যে গুরু রহস্য সেটি উপলব্ধি করতে পারি এবং আল্লাহর অনুগ্রহসমূহ আমরা যেন স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞ চিত্ত হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। এই সূরাটি পাঠ করার অনেক উপকারিতা বা অনেক এর গুরুত্ব রয়েছে। যেমন এই সূরাটি দোয়া কবুল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া হচ্ছে ইবাদতের মুখ্যম বিষয়, তো সেজন্য এই সূরাটি তেলাওয়াত করে দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। এটি বরকতময় এবং পবিত্র কোরআনের একটি অসাধারণ সুন্দর সূরা। একই সাথে এই সূরা তেলাওয়াতের মাধ্যমে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত লাভ হয় এবং আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দায় পরিণত হওয়া যায় এবং একই সাথে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। এই সূরাটি আসলে স্বাস্থ্য সুরক্ষার জন্য তেলাওয়াত করা প্রয়োজন। পবিত্র কোরআন শিফা উল্লিন্নাস, মানুষের জন্য শিফা স্বরূপ, সে দৃষ্টিতে এই সূরাটি পাঠ করা স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা যায় আধুনিক অনেক মুসলিম চিকিৎসক এটি তাদের গুরুতর অসুস্থ লোকদেরকে খুব ভালো কণ্ঠের তেলাওয়াত শুনতে পরামর্শ দিয়ে থাকেন। তার দ্বারা ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি এবং অত্যন্ত হার্টের জটিল রোগ ইত্যাদির প্রকোপ বা ইত্যাদির যে অবস্থা সেটি একটু কমতে থাকে বা সেটি ভালো হতে থাকে বলে একটি রিপোর্টে দেখা গেছে। এই সূরাটি মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি পাঠ করলে দিলে মন্তরে শান্তি আসে। আপনি এক ধ্যানে পাঠ করুন এবং দেখবেন যে আপনার অন্তরের সব দুশ্চিন্তা, সব উৎকণ্ঠা আল্লাহর রহমতে দূর হয়ে যাবে। সেই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এই সূরাটি। এবং এর অর্থ, এই সূরাটির বিভিন্ন নেয়ামতের বিবরণ, এটি বান্দার মনে আল্লাহর সঙ্গে এক সম্পর্ক, এক ভালো লাগার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, একটি হৃদ্যতার সম্পর্ক, একটি নৈকট্য সৃষ্টি হয় এবং এটি আরও সুদৃঢ় হয়। অতএব এই সূরা তেলাওয়াতকারী মানুষের কালো জাদু, খারাপ নজর, বদনজর,
ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় যদি বান্দা নিয়মিত এটি তেলাওয়াত করে। এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করলে সফলতা লাভ করা যায়। আল্লাহ পাকের রহমতের বিবরণ যেহেতু রয়েছে, তার নেয়ামতের বিবরণ রয়েছে, সেজন্য এই সূরা পাঠকারী আল্লাহর অসংখ্য অগণিত নেয়ামত পেয়ে থাকেন। তো সেজন্য এই সূরাটি আমরা বেশি বেশি তেলাওয়াত করব এবং এই সূরাটির যে অর্থ সেটি বুঝতে চেষ্টা করব। এর যে গুরু রহস্য সেটি অন্তরে ধারণ করবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আসলে আমরা তো নিয়মিত কোরআন শরীফ পড়া যদি আমরা সবসময় চালিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের দুনিয়া এবং আখিরাত সবই উত্তম হয়। আমরা পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিদিনই করব, সেই সাথে এই সূরার ওজিফা হিসাবে আমরা প্রতিদিন এটি তেলাওয়াত করব। সূর্য ওঠার সময় এই সূরাটি তেলাওয়াত করলে এক মহান আলিম বলেছেন যে বান্দার পৃথিবীর সব কিছু তার অনুগত হয়ে যায়। তো এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার অনুদান, তার অনুগ্রহের কথা রয়েছে বলেই তিনি ৩১ বার বান্দাকে প্রশ্ন করেছেন, ভাবে আইয়া আলা এ রব্বিকুমা তুকাদ্দিবান, বলতো যেন মানব জাতি আল্লাহর কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে। এটি আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় যে না, কিভাবে আমরা আল্লাহর দানকে অস্বীকার করব। আল্লাহর দান অস্বীকার করা তো প্রশ্নই আসে না। সেই জন্য জিন জাতি যেভাবে বলেছিল, আমরাও সেভাবে প্রতিটি আয়াত ভাবে আইয়া আলা রব্বিকুমা তুকাদ্দিবান ৩১ বার এই সূরায় রয়েছে। এটি প্রতিবার পড়বার পর আমরা এই দোয়াটি পড়ব, লা বিশাইইম মিন নিআমিকা রব্বানা নুকাদ্দিবু ফালাকাল হামদ। অর্থাৎ, হে আল্লাহ, আপনার নেয়ামতের কোনো কিছুই আমরা অবিশ্বাস করি না, সমস্ত প্রশংসা আপনার। যদি এই আরবিটি আমরা না পারি, তাহলে আমরা মনে মনে কথা বলবো যে হে আল্লাহ, আপনার সকল নেয়ামত সত্য, আপনি আমাদের উপরে যে সকল নেয়ামত আমাদেরকে দিয়েছেন, সকল অসংখ্য অগণিত নেয়ামতের জন্য আপনার শুকরিয়া আদায় করি। আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বান্দা হিসাবে কবুল ও মঞ্জুর করুন। আসি ভাই ও বোনেরা, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব, বিশেষ করে সূরা আর রহমান বেশি বেশি তেলাওয়াত করব এবং এটি বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর, আরও নৈকট্য পাওয়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই পবিত্র সূরার গুরু রহস্য উপলব্ধি করে আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার, আল্লাহর ভালোবাসার বান্দা হওয়ার, নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমাদের ইহকাল কল্যাণকর করুন এবং পরকালীন মুক্তি, আমাদের নাজাত আমাদেরকে আল্লাহ দান করুন। আমিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।